হ্যালো গাইজ, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আর অনেকদিন পরে এইভাবে আমি সুন্দর রেডি হয়ে টিপ পরে রেডি হয়ে গেছি, কেন কি আজকে হলো জামাই ষষ্ঠী। তো মা তো নেই, पर আমাদের একটা ছোট বোন আছে, ছোট জামাই আছে, তো আজকে আমি শাশুড়ি। তো আজকে ইভেন গুব্বু আছে, তো গুব্বুর জন্য একটু ষষ্ঠী পুজো, ষষ্ঠী মিন্স বাচ্চা, তো ও জামাই না হলেও ষষ্ঠী তো আছেই না, তো ওর জন্য আমি একটু রেডি করব। আর প্রথমে তো বাগান থেকে একটু ফুল টুল নিয়ে আর ফল টল দিয়ে পুজো করে তারপরে রেস্ট, যেই ওকেশনটা বেশি কিছু করছি না, কেন কি কালকেই আমার মেডিকেশন ছিল। ওই ব্লগটা পরে আসবে, আমার 10 ঘন্টার যে ইঞ্জেকশনটা লেগেছে, কেন লেগেছে কি, ওটা আর পরে দেবো, কেন কি জামাই ষষ্ঠীটা আগে পড়ে গেছে। তো জামাই ষষ্ঠীর জন্যে আমি আগে এই ব্লগটা ছাড়বো, তারপরে ওই ব্লগটা ছাড়বো। ঘাসগুলো না বেশ বড় বড় হয়ে গেছে, আর যখন এইভাবে বড় বড় হয়ে যায় তো এখানে আমরা মেসে, যেখানে এমইএস আছে ওখানে কমপ্লেন করি, ওরা এসে মেশিন দিয়ে যত রকম ঘাস আছে ওটা কেটে দিয়ে চলে যায়। আর শুধু আমাদেরই নয়, অল ওভার যে এয়ারফোর্সে যখন আপনি আসবেন না, এটা ফুললি মেনটেন, মানে আর্মি হোক এয়ারফোর্স হোক, ওরা পুরোপুরি ওরা মেনটেন থাকে, গ্রাস কাটিং वगैरह এভরিথিং। আর এই ঘরটা কাইন্ড অফ আমার একটু ড্রিম হাউস, কেন কি যত রকম ফুল ফল সব এই গার্ডেনে আছে। আর নিজের গার্ডেন থেকে এইভাবে উঠিয়ে পুজো করা না একটা আলাদাই মজা। এই নীলকণ্ঠগুলো আমি সব হাঁটিয়ে দিয়েছিলাম আসার আগে, কিন্তু আবার এগুলো আবার নিজে থেকে এই গাছগুলো হয়ে গেছে। এই যে থালা ভর্তি আমার ফুল নেওয়া হয়ে গেছে, আর ফলের মধ্যে আমার কাছে আছে আম, জাম, কলা আর পেয়ারা। এই কলাটা নিতে নেই, আইনো অন্য কলা, পর এটাই অ্যাভেলেবেল। আর মৌসাম্বি, এই 5টা ফল লিচুর জন্য আমি বলে দিয়েছি। ওরা আসার পথে না দুজনে গেছে বাইরে বাজার করতে, 2 জামাই, তো ওরা আসার সময় লিচুটা নিয়ে আসবে। এটা হলো আমার ঠাকুর ঘর বলো या ঠাকুরের জায়গা বলো। এটা বেসিক্যালি আমার কেন জানি না, আমি যখন কিচেনে নিজে ঠাকুরটা সেট করি না, আমার ওটা খুব ভালো স্যুট করে। আর এটা যেটা ডাইরেকশন ছিল, যেই ডাইরেকশানে রাখে ওটার মধ্যে এইটা বেশ ভালো জায়গাটা পড়ছিল। আই থিঙ্ক ডাইরেকশানটা আমি ভুলে গেছি, পুরোহিত এসেছিলো পুজো করার সময়, তো উনি দেখে বললো কি এটা নর্থ ইস্ট না সাউথ ইস্ট, আমি ভুলে গেছি। তো এই ডাইরেকশানটা উনি দেখে বললো কি না এটা ভালো, এই ডাইরেকশন রাখা যেতে পারে। তো আমার খুব লিমিটেড ঠাকুর আছে। আর এই সাই বাবাটা দেখছেন পাথরের, এটা সিদ্ধি থেকে নেওয়া, আর এটা মা নিয়েছিল নিজের টাইমে, বহু পুরনো এই সিদ্ধি সাই বাবার মূর্তিটা, সেজন্য একটু কালো কালো হয়ে গেছে, অলমোস্ট লাইক 40 years ওল্ড। আর আমার কাছে একটা ছোট্ট মা কালীর ফটো আছে, আর লক্ষ্মী গণেশ আছে, কেন কি আমরা ইউপিতে থাকতাম, লক্ষ্মী গণেশ ইজ লাইক ভেরি ইম্পর্টেন্ট। আর আছে একটা ছোট্ট দুর্গার ফটো। আর এই যে জামাটা দেখছেন, কেন কি ষষ্ঠী আমি গুব্বুরও করছি, তো সার্থক এই জামাটা ব্যারাকপুর থেকে নিয়ে এসছে। তো ব্যারাকপুরে না খাওয়া দাওয়ার তো অনেক দোকান আছে, पर জামা কাপড় एज सच नहीं। गुब्बू देख, पापा क्या लाए तेरे लिए। ये कब देखा? अरे इसका इधर से दिखने वाला कुर्ता नया, ये एकदम नया है तेरे लिए। গুবু এখন ছোট, তো নতুন যা কোনো জামা আসলে ও খুশি হয়ে যায়। তো আমি সাথে বলছিলাম একবার সাইজটা দেখো, কেন জানি না সাইজটা একটু বড় বড় লাগছে। ওর মেজর প্রবলেম হলো যদি আমি হাইট দেখতে যাই উপর থেকে বডিটা বড় হয়ে যায়, কেন কি হি ইজ হ্যাভিং আ ভেরি গুড বডি। আর যদি বডি দেখতে যাই তো পাটা ছোট হয়ে যায়, এটাই মেজর প্রবলেম। বাট জানি না আমার লাগছে কি আপনাদেরও লাগছে, এটা সামহাও একটু মুসলিম টাইপের জামাটা লাগছে না, মানে যেটা আমি বকরি ঈদে পরাতাম। নো অফেন্স, মুসলিমদেরও চয়েসও খুব ভালো, বাট জামাই ষষ্ঠীর জায়গায় এগুলো বকরি ঈদে পরালে বেশি বেটার লাগতো আই ফিল। আর স্পেশালি জ্যাকেটটা পরালে একদম হিন্দুস্তানি মার্কা লাগছে, মানে আই ডোন্ট নো আমার লাগছে, আপনাদের লাগছে কি না জানি না। কেন কি বাড়িতে তো এভরিবডি ইজ সো বায়াসড অ্যাবাউট গুব্বু যাই পরে খুব ভালো একটাই বাচ্চা আছে, লিটল প্যাম্পার্ড, তো কেউ তো মানতে চায় না, বাট আমার মায়ের চোখ বলছে কি এটা একটু হিন্দুস্তানি মার্কা। এই চাদরটা না মা বানিয়েছিল আর নিজে এটা পেন্ট করেছে, বাট সামহাও আমি এটা মানে এই খাটটা খালি পাচ্ছি না যে আমি প্রপারলি শুট করে দেখাবো। পুচি পুষ্কার কি এনেছে দেখো, তোমার জন্য কুর্তা পাজামা, আজকে বিকেলে পরবে। জামা শুধু আমাদের দিতে হয়। বাবা ইউজুয়ালি না জামা কাপড় পরতে খুব ভালোবাসে, কিন্তু বাবা বলছে কি আরে আমি থোড়ি শাশুড়ি যে আমাকে নতুন জামা দেওয়া হচ্ছে। বাট আই নো মন খুশি হয়, কারণ আর স্পেশালি বাবার এই কালচে ব্লু, যেটা বেসিক্যালি নেভি ব্লু, বাবা এই রঙটার অনেক দিন ধরে টি শার্ট খুঁজছিল, তো ফাইনালি একটা টি শার্ট না সেই কুর্তা পাজামা তো এসেই গেছে। অ্যান্ড আই হোপ এটা সাইজটাও ঠিক হবে, বাবা XXL পরে, আই থিঙ্ক ইটস পারফেক্ট।
রান্না বান্না শুরু আজকে আমার কিচেনে ঢোকা খুব একটা অ্যালাউ না, বাট আমি রিসেন্টলি একটা সার্থক বললো কি ওদের ওখানে সাইকোলজিস্ট এসেছিলো, বলছিল কি অ্যাডিকশন অনেক রকম হয়, অ্যাডিকশন শুধু চা কফি মদ সিগারেটের হয় না, যেটারই ছাড়া আপনি থাকতে পারবেন না ওটা হলো নেশা। তো আমার নেশা হলো রান্না করা। তো কেন কি কালকেই প্রসিডিওর করে এসেছিলাম, আমার ইঞ্জেকশন লেগেছে, ইঞ্জেকশন মানে টিটি নয়, এটা নিউরোর ইঞ্জেকশন লেগেছে। তো এরা কেউই আমাকে রান্না করতে চাইছিল না, বাট কতক্ষণ দূরে থাকবো, একটা ডাল তো আই থিঙ্ক বানাতেই পারি। তো একটা ভেজ ডাল হচ্ছে আজকের মেনুতে, 5 রকম ভাজা হচ্ছে যেটা বনানি আন্টি বানাচ্ছে, আর পুচি বানাবে মাটন। আজা পুচি, আজকে আমাদের হেড শেফ হলো পুচি। ইয়েস, আজকে পুচি পছন্দ। তুই পুচি 2.5 কেজি মাটন করেছিস কোনোদিন? 2.5 কেজি করিনি, আগে করেছি, সেখানে আমার শাশুড়ি পেছন থাকতো। হ্যাঁ, তাও ওটা কত কেজি? 1.5 কেজি। 1.5 কেজি। তো আজকে পুচি বানাবে পুরো 2.5 কেজি মাটন, হ্যাঁ না? ইয়েস, আর আমি জানি তুই পেছন থাকবি। আর না, পেছন তো আমি থাকবো, নাহলে শুট কি করে করবো? 2.5 কেজি দিতে পারছি না ফার্স্টে। পুচি আমাদের সবথেকে ছোট বোন আর সবথেকে মানে আদুরের বোন। মা ওকে কোনো দিন কিছু করতে দেয়নি, বাট বিয়ের পরে না ওকে বলতে হয়নি। ওর শাশুড়িও খুব ভালো, মানে ও শাশুড়িকেও বলতে হয় না কি ওকে করার জন্য, এবার ও নিজের ইন্টারেস্টে 1-2 বার রান্না করেছে। বলা যেতে পারে ওর শাশুড়ি মাই ওকে যা শিখিয়েছে। আর এই যে আমার সবজিগুলো শুকিয়ে মানে নরম হয়ে গেছে, এবার আমি এটা ভাজা মুগ ডাল ছিল, ভাজা মুগ ডালটা আমি কড়াইয়ে সেদ্ধ করছি, প্রেশারে না। বাস এটা যখন একটু ফোটার পর একটু এই যে এভাবে হালকা মাখা মাখা বেশ সব জিনিসে লটপট হয়ে যাবে, তখন একটু ঘি আর আমি হোমমেড গরম মশলা, আই অলওয়েজ ইউজ হোমমেড গরম মশলা অ্যান্ড ডান। এটা ডালে তো কোনো ব্যাপারই না, সেই জন্য এই রেসিপিটা, এই মেনুটা আমি চুজ করলাম। আর গুব্বু এই ডালটা খেতে খুব ভালোবাসে, আর পুচিরও এই মশলাপাতি বানানো সব মানে ফ্রম স্ক্র্যাচ ও বানিয়েছে। আর এই যে লম্বা লম্বা বেগুন ভাজা না, মানে এগুলো দেখলে না আমার বিয়ে বাড়ির কথা মনে পড়ে। বাট সামহাও আমার ভাতের সাথে বেগুন ভাজা অত ভালো লাগে না যত আমার রুটির সাথে বা লুচির সাথে ভালো লাগে। এই যে 5 রকম ভাজা, আর এই যে রসুনও বেটে নিচ্ছে, আর রসুনের সাথে না আমরা একটু শুকনো লঙ্কা সেদ্ধ বাটি, ওটাতে কিনা মাটনটা দারুণ, ইভেন চিকেনেও দেবেন না, খুব ভালো হয়। তো এই যে আদা রসুন আমরা একসাথে রেখে নেবো, আর একটা পেস্ট বানাবো যার মধ্যে একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো, নাথিং এলস। মাটনে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো প্লিজ দেবেন না, মাটনে ইটসেলফ যে ফ্লেভারটা হয় ওটা নষ্ট হয়ে যায়। তো এখানে পুচি মানে একটু আমার থেকে ইনস্ট্রাকশন নিচ্ছে কতটা দেবো কী দেবো। আই থিঙ্ক ও একলা নিজে বানালে নিজেও করতে পারতো, কেন কি আমরা আছি বলে না ও বেচারা একটু ভয় পাচ্ছে, আমরাই ওকে একটু নার্ভাস করে দিচ্ছি। আর একদিকে আবার সেম বলছে কি আমি তো বানাচ্ছি না, এটা তোরাই করছিস। বাট কি করা যেতে পারে, আমরা তোকে ছোটো থেকে বড় হতে দেখেছি না, তো আমরা সামহাও ওর উপরে ঠিক কনফিডেন্সটা আসতে পারছে যে না করতে পারে। বাট ডেফিনেটলি ওর বাড়িতে আমরা যদি আশেপাশে না থাকি ও ডেফিনেটলি এটা করেই নেবে। এই যে আমাদের বেগুন ভাজাটাও হয়ে গেছে, বেশ কড়কড়া বেগুন ভাজা। এমনি এগুলো গরম গরম হলে বেটার হতো, বাট ওরা কখন ওই 10টা 11টা কখন খাবে জানি না, তখনই বানানো আর পসিবল নয়। আর মাটন চিকেন কোনো দিনই এক্সেপ্ট যদি রসালা বগেরা না হো, সর্ষের তেল ছাড়া মানায় না। তো সর্ষের তেল দেওয়া হলো, ওর মধ্যে পুচি একটু চিনি দিল না, ও বলেছে এটা আমার শাশুড়ি শিখিয়েছে আমাকে, কে চিনি দিলে ক্যারামাইজ করলে নাকি কালারটা খুব ভালো আসে। সো লেটস সি, আই থিঙ্ক এটা বাঙালিদের ওল্ড মানে কনসেপ্ট এটা, আর জেনুইনলি কালারটা খুব ভালো আসে। আর এই তেজপাতা দিয়ে দিল, আর একদম বেসিক আমি ওকে বলছি ওই যে পেঁয়াজ রাখা আছে, কিন্তু পুরোটা ডিশ না, অতটা বেশি হয়ে যাবে, কেন কি মাটনে না খুব একটা বেশি মশলা ভাল লাগে না। তো এটা দেওয়ার পরে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হলো, আদা রসুন ওর যে পেস্টটা আমরা রেডি করেছি ওটা দিয়ে দেবো। টমেটো এই এখনও আমরা দিইনি, কেন কি টমেটো দিলে না ঠিক ভালোভাবে কষে না, ওটা নরম হয় না, টমেটোটা পরে দেওয়া হবে। আর এটা বলছে যে এটাও আমাকে শাশুড়ি থেকে নিচে থেকে ওঠানো। জেনুইনলি আন্টি ওকে অনেক কিছু শিখিয়ে নিয়েছে। আর এই তো বাস, ওর বেসিক প্রবলেম হচ্ছিল না কি কড়াইটা ছোট আর মাংসটা অনেকটা বেশি, ওর জন্য কি আমার জন্যও এটা ডিফিকাল্ট হবে। তো আমি দেখলাম আমার বাড়িতে বেশ লোকজন আসেই, তো আমাকে একটু বেশ বড় মানে ভিডিওতে বোঝা যাচ্ছে না এই কড়াইটা অনেকটাই বড়, কিন্তু তাও মানে বেশ ছোটই পড়ছিল।
তো বাস এবার আস্তে আস্তে স্লো ফ্লেমে এটা কষাতে হবে, তারপরে গরম জল দিয়ে। আমরা মোস্টলি প্রেশার কুকারেরই মাটনটা খেতে ভালোবাসি, আর আলুটা আমরা আগেই ভেজে তুলে নিয়েছিলাম। আর আরেকটা যেটা পটল ভাজাটা না, পটল ভাজাটা এটা আমি নিজের শাশুড়ি মা থেকে শিখিয়েছি। এই যে এইভাবে ডিজাইন করা, নর্মালি যদি মধ্যেখান থেকে লম্বা করে কাটা হয় না তো পটলটা খুব চিমড় চিমড় লাগে। এইভাবে কাট করলে ভাজলে এটা দেখতেও সুন্দর লাগে, আর ভেতর থেকে একদম সফট, মানে বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে একদম সফট সফট। মানে আমার পটল ভাজা হলে আমার এইভাবেই ভালো লাগে। ইউজুয়ালি পটল ইজ লাইক মাই ফেভারিট ভেজিটেবল। আমি যখন বম্বে ছিলাম আমার তখন গ্যাস্ট্রাইটিস হয়েছিল, আর বম্বেতে ঠিক ঠিক পটল পাওয়া যেত না। তখন মা আমাকে না কলকাতা থেকে পটল কুরিয়ার করতো, আর যে কেউ মানে বম্বেতে আসতো আমার সাথে দেখা করতে, মা 2 কিলো করে পটল পাঠাতো। শুধু কেন কি আমি পটলের ঝোল, আলু পটলের ঝোল কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কাও দিতাম না, ওটাই খেতাম। আর এইসব কথা বলতে বলতে দেখুন আমার মাংসটাও এবার ভালো করে কষে গেছে। এবার প্রেশার কুকারে একটা সিটি দিয়ে দেবো, আর লাস্টে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর এই বিকেল বেলায় না আমাদের বাড়িতে এখন কুকুরের মেলা লেগে যায়। এটা একটা নতুন মেম্বার এখন, এর নামটা কি লিলি। মানে দেখতে অদ্ভুত এই পাকগুলো আই ফিল, বাট তাও কিউট লাগে। আর এখানে ক্যাসপার খুব জেলাস হচ্ছে, কেন কি ও যে কোনো কুকুর আসুক ও মানে নিজে আলাদা থাকে, ও কোনোদিন ফ্রেন্ডশিপ করে না। সব কুকুরগুলো একসাথে থাকবে, ও আলাদা থাকে। মানে এত হিংসুটি না ও, নিজেকে আই ফিল সামহাউ কি ও নিজেকে কুকুর মনে করে না, নিজেকে হিউম্যান মনে করে। আর এই কুকুরগুলোকে দেখে ও ভাবে কি ওয়াই দে আর বিহেভিং লাইক দিস। আর এই দেখো পুচি ওকে আদর করতে গেছে, একটু কোলে নিতে গেছে, একদম ওঠাতে দিল না, এত রাগ করে না। আর এটাও কম না ছোটাঙ্কি, মানে এইটুকু আমার এই খাটটা একটু উঁচু বলে উঠতে পারিনি, নাহলে বাকি সব খাটে ও উঠে উঠে লাফায়। আর গুব্বুর খুব পছন্দ, কেন কি ওটা গুব্বুর সাইজের জন্য একদম পারফেক্ট। মানে ক্যাসপার থেকে ভয় তো পায় না, কিন্তু সামহাও ক্যাসপার খুব একটা ওকে এন্টারটেইন করে না। বাট এই লিলিও গুব্বুকে খুব ভালোবাসে, আর গুব্বু এই লিলিটাকে খুব ভালোবাসে, বেশ দুজন ভালোই খেলে। আই থিঙ্ক নেক্সট ডগ আমার এই সাইজেরই আমাকে নিতে হবে। বাট আনফর্চুনেটলি সাডেনলি পুষ্করে প্রচণ্ড পেটে ব্যথা হয়, মানে এত পেটে ব্যথা কি ও ঠিকই হয় না। গ্যাসের ওষুধ দিয়েছিলাম, তারপরে সার্থক ওকে হসপিটাল নিয়ে গেলো, ওখানে 2 ইঞ্জেকশনস লাগানো হলো। তো এটাও ডাক্তার বলেছে যদি ইঞ্জেকশনে ঠিক না হয় কালকে আল্ট্রাসাউন্ড করতে হবে। আর এই যে আমার শাশুড়ি মাও এসে গেছে, কেন কি আমি তো পুরো অত জানি না কেমন করে করতে হয়, তো আমাকে দেখানোর জন্যে কি কীভাবে কি না। আর আমার শাশুড়িও খুব এক্সাইটেড। চলো, ওই যে পুষ্কর ওখানে ঘুমোচ্ছে, শুয়ে আছে বেচারা। ও জ্বরও এসছে 99, হালকা জ্বর আছে। হ্যাঁ ও বলেছে, জিজ্ঞেস করেছে জ্বর হলে বলতে? না না, ও তো যে কোনো জিনিস হলে পরে বলতে। আচ্ছা আচ্ছা, ওটা একটু না হয় পেট ব্যথা হলো বলে। পুষ্কর এখন ঘুমোচ্ছে। আর এই যে আমার থালি, এটা মানে ধুব্বো, আম, তারপরে কি সুপুরি না এটা খেজুর ছিল, আরও কি ধান আর চাল ডাল অনেক মিশিয়ে না আমার শাশুড়ি মানে জেনেছে। আমার শাশুড়ি মাও জানে না, কেন কি শাশুড়ি মা 2 ছেলে, তো কোনোদিন জামাই ষষ্ঠী করেনি। আর সার্থকরাও ছোটোবেলা থেকে বাইরেই থাকতো, তো কোনোদিন জামাই ষষ্ঠীতে বাবারও আসা হয়নি, সেই জন্য মা কোনোদিন দেখেনি কি জামাই ষষ্ঠী হয় কেমন করে, কিভাবে হয়। তো কিছু ইউটিউব থেকে আর কিছু আশেপাশে লোকেদের থেকে জেনে আমার শাশুড়ি মা এসছে। আর আমরা এইভাবে মিষ্টি 5 রকম মিষ্টি, 5 রকম ফল, আর ওই যে আম পাতা, খেজুর, আর ওটা দিয়ে না একটা পাখা এনেছে। পাখা ইজ কম্পালসারি, হাওয়া করতে হবে। তো ওটা নিয়ে আমরা খুব এক্সাইটেড যে হাওয়া। আমরা যখন দিল্লিতে ছিলাম না, এটা মানে তখন এত ভ্যারাইটি মিষ্টি পেতাম না। মানে ওখানকার যে মিষ্টি না একটু পেড়া টাইপের, যেমন পেড়া হয় না অমনি এইভাবে মানে রসালো মিষ্টি। আর আমার পার্সোনালি এই রসালো মিষ্টিগুলো খুব ভালো লাগে। আমি এবার সন্দেশ নলেন গুড়ের না হলে আমি ইউজুয়ালি পছন্দ করি না। বিয়ে করেছো তুমি? জুলিকেও তো বিয়ে করতে পারোনি, কেউ তোমার পাত্তা দেয় না। না, জেলিও পাত্তা দেয় না ওকে। হ্যাঁ, পাত্তা দেয় না, এত সুন্দর দেখে ভয় পায়, আমাদের পাত্তা দেবে না। এই যে এবার টেবিলটা সাজিয়ে নেবো, খুবই দুঃখের ব্যাপার, যার জন্য এত সব হচ্ছে। ও কিছুই মনে হয় খেতে পারবে না, কেন কি ডক্টর ডিনার খেতে ওকে বারণ করেছে পুষ্করকে। সো এই যে আমাদের টেবিল সেজে গেছে। আর কিছু জিনিস আমার শাশুড়ি মাও বানিয়ে এনেছে, আর বেশি কিছু হিজিবিজি বানানো হয়নি। মেন হলো মাটনটা ইজ কম্পালসারি। চিংড়ি আনার ছিল, কিন্তু চিংড়ি আমরা এত দেরি হয়ে গেছিলো বাজার যেতে কি আর পাইনি। আর এই পায়েসটা আর ডিমের কোরমাটা আমার শাশুড়ি মা বানিয়েছে, দারুণ এই ডিমের
কোরমাটা হয়েছিল। আমি একদিন বলবো এই রেসিপিটা যেন ও পাক্কা শেয়ার করে। আর বাবা এই যে নতুন জামা পরে রেডি হয়ে গেছে, বাবা আর গুব্বুই যে হলো নতুন জামা পরেছে, বাকি দুই জামাইয়ের অবস্থা আর ছিল না, কেন কি সার্থক আজকে 2 ঘন্টা লাইন লাগিয়েছিল মাটনের। তারপরে পুষ্করেরও শরীর খারাপ হয়ে যায়, ওকে নিয়ে যাওয়া নিয়ে আসা, সো সামহাও ও টায়ার্ড হয়ে গেছিলো। আর পুষ্কর তো ওই অবস্থায় ছিলই না যে নতুন যে কোনো কুর্তা পাজামা পরবে, ও বাস বসে যাক এটাই অনেক। কই বাত নেই, চলো এই বারটা তো হলো না, নেক্সট টাইম ডেফিনেটলি আই হোপ কি আমরা যেন ভালো করে সেলিব্রেট করতে পারি আর ও তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর পরের ব্লগে আপনাকে দেখাবো যেটা আমরা সবাই গ্যাসের ব্যথা ভাবছি, ওটা গ্যাসের ব্যথা অ্যাকচুয়ালি ছিল না। এটা তোমার জামাই ষষ্ঠীকে মানে ফল সারা বছর ফলই খেতে হবে। যা শরীর খারাপ চলছে ফল খেতে হবে। এবার ওটা দিয়ে হ্যাঁ এবার তো আমি এমনি মজাকে বললাম সারা বছর ফল খেতে হবে, বাট বলে না কি সবসময় পজিটিভ বলতে হয়। তারপরে এমন কিছু হলো, আপনারা পরে জানতে পারবেন কি অ্যাকচুয়ালি ওকে ননভেজ খাওয়া বারণ হয়ে গেল, অ্যান্ড ফ্রুটস ভেজিটেবলস অ্যান্ড ভেজ খাবারই অ্যাকচুয়ালি ওকে থাকতে হবে ফর সাম টাইম। এটাই ডক্টরের প্রেসক্রাইব করেছিল ওকে। আর সবথেকে ফান পার্ট ছিল এই যে পাখা নাড়ানো আর হাওয়া করা। আর সার্থক বারবার টিজ করছিল বাবাকে কি বাবা করবে, কেন কি বাবার নিজেরই একটা অ্যাটিটিউড আছে, বাবা নিজেকে কোনোদিন মেয়ের বাবা করে ইয়া ছেলের মা বলে তোমাকে বেশি পাত্তা দেবে, নো নট এট অল। বাবা সবসময় নিজেকে একটা প্রাইস পজিশনে রেখে দেয়। আর সার্থককে তো এটাও বলে কি দেখো তুমি এত ভালো বউ পেয়েছো, কোথা থেকে পেলে, হ্যাঁ আমি না নিজের মেয়ে না দিলে হতো। আর আই ফিল কি সব মেয়েদের বাবা মাদের এইভাবেই হওয়া উচিত কি নিজেকে কোনো ছোট মনে করো না। ইট ডাজেন্ট মিন কি তুমি ছেলের মা বাবাকে অসম্মান করছো, বাট নিজেকেও ছোট মনে করো না। আরে লোকেরা নিজের একটা গরু কুকুর যারা পোষে ওকে দিতে পারবে, আপনারা নিজের যে আমি ক্যাসপারকে কাউকে দিতে পারবো, পার মেয়ের বাবারা নিজের মেয়েকে দিয়ে দেয় উইথ দ্যাট এক্সপেকটেশন কি ওর যত্ন ওইভাবেই হবে যেইভাবে আমার নিজের মা বাবারা নিজের মেয়েদের দেখে। সো ইটস আ রিকোয়েস্ট সব শ্বশুরবাড়িদের কি বাস ওদেরকে নর্মাল যদি হিউম্যান বিংয়ের মতো ট্রিট করা হয়, যে রেসপেক্টটা আপনারা নিজের রিলেটিভসদের দেন, সবাই প্রতিবেশীদের দেন, অমনি ওইটুকু রেসপেক্ট অ্যান্ড ভালোবাসা আন্তরিকতা রাখলেই আপনাদের বউরা খুশি হয়ে যাবে। এটা বাবার জন্য খুবই নিউ। ইভেন আমার মাও যখন ছিল, আমার মাও অতটা জানতো না কেমন কি করতে হবে, তো আমার বাবা কোনো দিন দেখেই নি কি এইভাবে। বেসিক্যালি এগুলো না বাঙালির রেসিপি, মানে রেসিপি নয় সরি রিচুয়ালস। আর আমার শাশুড়ি মারা হলো বাঙাল আর আমরা হলাম ঘটি, তো কাইন্ড অফ এটা ঘটি বাঙাল মিক্স রিচুয়াল হলো। এবার আমার শাশুড়ি মা বলছে তোমরা কেন বাদ যাবে, তোমারও তো বউ ষষ্ঠী হয়। আর এটা আমার শাশুড়ি প্রমিস করেছে কি আমাদের যেন বউ ষষ্ঠী আলাদা করে হবে, মানে এইটুকুই নয়, বাট এখানে জাস্ট শুধু আশীর্বাদ দিয়ে দিল, পর ওটা পেন্ডিং থাকবে। অ্যান্ড আই মেক শিওর কি আমি যেন মনে করে কি আমাদের এটা পেন্ডিং আছে। আর এইভাবে সারা দিনটা কিছুটা খুব ভালো গেছে, কিছুটা একটু টেনশনে গেছে, বাট অল ইন অল মানে সবাই সাথে থাকলে না এটাই হয় কি সব রিচুয়ালগুলো এত ভালো সেলিব্রেশন হয় না, সেলিব্রেট হয় কি মানে যে কোনো দুঃখ প্রবলেম ওটা কমে যায়। আই থিঙ্ক সবাইকে নিজের সিবলিংসদের সাথে স্পেশালি ভালো মানিয়ে রাখা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কেন কি যাদেরই ভালো সিবলিং আছে, বোন ভাইয়ের সাথে খুব ভালো পটে, ওদের একটা এজের পরে সার্টেন এজের পরে না সব দিনই ইটস লাইক আ পার্টি, মানে ছোট্ট একটা রিচুয়াল আমরা করলাম নিজেদের মধ্যে, বাট এত আমরা এনজয় করেছি না কি বলবো। তো এই যে লাস্টে বাস এবার খাওয়া দাওয়া হবে, আর এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি। সবাই মিলে খাচ্ছি দাচ্ছি, মাটনটা খুব ভালো হয়েছিল, আর এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি।